সে কি জীবনে কোনো খারাপ কর্ম করতে? যদি কেউ ভাবে যে আগামীকালকে রক্তিম সূর্যটা আমার জন্য নাও উদিত হতে পারে, পরিবর্তনা ওই মুসলমান তখন খারাপ কাজ করতে পারে। আজকে গতিগণটা কি বলে ভাই, কৃষ্ণের কাছে যেতে হলে অনেক বাধা পেরোতে হবে। পরিবর্তনা আমরা তো কৃষ্ণের কাছে যেতে পারি না, তাই তুমি আমাদের কথা বলবে, আমাদের এই প্রণামটা তুমি কৃষ্ণের চরণে পৌঁছে দেবে। একটি বলছে হ্যাঁ ঠিক আছে আমার জানো, তাহলে শোনো, আজকে কৃষ্ণ তোমাদের কাছ থেকে কিছু খাবার পেতে চায়, তোমরা আমার কথা বলবে। তোমাদের বাড়িতে যে খাবার আছে প্লেটটায় করে আমাকে কিছু খাবার দেবে, অন্তরেতে আসে ভাবো আমি কৃষ্ণের কাছে সমস্ত গোপীগণ ডাকতে বলতে তাই, মনি ঋষিগণ ডাকতে বলতে তাই। পরিবর্তনা বলছি না, আমরা কেউ কৃষ্ণের জন্য এক পুষ্প অন্ন দেব না। কেন এক পুষ্প অন্ন দেবেন? একটু আগে চোখের জল ফেলে দিলে ভগবানের কাছে তার চরণ আমার চরণে প্রণাম দিয়ে ভগবানের কাছে পৌঁছে দিতে বললে, এই তোমাদের ভালোবাসার বৈধতা। এখন বলছো যে খেতে দেবে না, এ কেমন ভালোবাসা? বলছে শ্রীরাম তুমি কষ্ট নিও না, আমরা কেন বলছি তাকে খেতে দেবো না জানো? তাহলে শোনো, আমাদেরও মনে বাসনা থাকে, আমরা মুক্তি দিতে চাই না। তবে মা যশোদা যেমন কৃষ্ণকে বাম ভাগে বসিয়ে সন্তান স্নেহে খাওয়াতো, যদি আমরা জীবনে কোনোদিন কৃষ্ণকে কাছে যেতাম, তাকে যদি এমনি করে দুটো খাবার দিতে পারতাম, কৃষ্ণ যদি একবার আমাদের মা মা বলে ডাকতে, আমাদের তাপিত হৃদয় তাহলে শীতল এবার বলতেছি তোমরা আমার কথা বলবে, দাও তোমরা সবাই যাও, ঘরের ভিতর থেকে খাবার নিয়ে শীঘ্র করে আমার সঙ্গে যাবে। আজকে সেই সুযোগটা আমি করে দেব। যখন গোপীগণ খাবার হাতে তুলে নিয়ে কৃষ্ণকে খাওয়াতে যায়, মণিপত্রীগণ খাবারগুলো তুলে নিয়ে যখন কৃষ্ণকে খাওয়াতে যায়, একজন মুনি বাড়ি ছিল, তার স্ত্রীকে সে ডাকতে বলেছিল, পরিবর্তনা না, ওই কন্যাসা কৃষ্ণের কাছে তুমি যেতে পারবে না, ওরা সবাই গায়ে যাক। নিজের স্ত্রীকে হাত ধরে টেনে নিয়ে ঘরের ভিতরে যখন তালা বন্ধ করে দিয়েছে, সমস্ত মুনিপত্নী যখন গেছে, গিয়ে দেখতে পায় এরা যাওয়ার আগে কৃষ্ণকে বাম ভাগে বসিয়ে যে মুনি তার স্ত্রীকে ঘরের ভিতর তালা বন্ধ করে রেখে ওই মণিপত্নী আগে কৃষ্ণকে খাবার খাওয়াচ্ছে। একটি বলছে তাই দেখেছো, ও যদি দেখেছো তোমরা, ওই মুনি দেখালো যে সে কৃষ্ণকে ভালোবাসে না, আবার কি করছে, আমরা আসবার আগে দরজা খুলে দিয়েছে, অন্য দিক দিয়ে দৌড়ে এসে তার স্ত্রী আগে খাবার খাওয়ায়। যখন সবাই মিলে বাড়ির দিকে গেল, ওই মুনির সঙ্গে দেখা হলো, এখানে সাধনা করতে এসে মিথ্যা কথা বলো, তুমি তোমার আমরা যাওয়ার সময় বললে যাওয়া যাবে না, আর ওকে খুলে দিলে আমাদের আগে গিয়ে খাবার বলছে না, এটা মিথ্যা কথা। আমি তো আমার স্ত্রীকে তালা বন্ধ করে রেখেছি, কিন্তু ঘর থেকে বের হয় না, বলছে আমরা বিশ্বাস করি না। যখন দৌড়ে তালাটা খুলে ঘরের ভিতর গেল, গিয়ে দেখতে পায় যে মণিপত্নী ঘরের ভিতর আছে ধ্যানস্থ অবস্থায়। যখন মণি আস্তে আস্তে কাছে গেল, তার গায়ে যখন স্পর্শ করলো, স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু মণি হয়ে গেছে। আবার যার মানুষ তার কাছে গেছে, শূন্য ভাষা পড়ে আছে, ব্রহ্মকালু হয়ে গেছে। এই জগতের পরে এটাই হচ্ছে কৃষ্ণ প্রেম, এটাই হচ্ছে ব্রজ প্রেম। এই জগৎ সংসারে এগুলো বলি আপনাদিকে ধারে কৃষ্ণকে যদি কেউ ভালোবাসার মতো বাসতে পারে, বলি বন্দনা, কৃষ্ণকে ভালোবেসে যেতে হবে, কিন্তু প্রতিদানে কিছু পাওয়ার আশা করলে সেই ভালোবাসাটা কখনো মধুর হতে পারে না। এই বৃন্দাবনে রাধার সঙ্গে কৃষ্ণের যে ভালোবাসা, ওই ভালোবাসাটা মধুর, ওখানে দেওয়া আছে কিন্তু পাওয়া নাই। কিন্তু স্বামী আর স্ত্রীর ভিতরে যে ভালোবাসা, এই ভালোবাসার ভিতরে দিতে পারলে ভালোবাসা আছে, দিতে না পারলে ওখানে ভালোবাসা।
আমরা যত বড় সাঁতার দেই না কেন বাবা, বাড়িতে স্ত্রীর সঙ্গে স্বামীর যে ভালোবাসা, এখানে দেওয়া নেওয়া না থাকলে ভালোবাসা থাকে না, কিন্তু ভগবান বা আল্লাহর কাছে যে ভালোবাসা, ওই ভালোবাসায়, ওই ভালোবাসাটা পবিত্র। আর এই যে ভালোবাসা করি এখানে চাওয়া পাওয়া যায়। এইখানে ভগবতটা গাইলে আর কাদাও বন্ধু জানো কাদাও, শুধু এই মিনতি নিও, একবারে শেষের মালা গলেতে পড়িও, তুমি কাদাও বন্ধু জানো কাদাও, শুধু এই মিনতি নিও, একবারে শেষের মালা গলেতে পড়িও, আমার সকল জ্বালা যাবে তুমি কমল করে শুয়ে, আর কল্পনাতে কৃষ্ণ আমি গো জানি এ ধর্ম সভায় বিপক্ষে আছে আমার নারদ মহাশয়, নারদ শ্রী কৃষ্ণের সঙ্গে হচ্ছে আলোচনা, আপনারা তাই বসে বসে শুনছেন ভক্ত। আর এই তো তাহার দুইটি প্রশ্নের জবাব হয়ে গেল, আরো দুইটা প্রশ্ন জানি বাকি রয়ে গেল, ওই না সেজন জানি আমার কাছে ডাক দিয়ে জানায়, তোমার ইচ্ছায় কর্ম করে কেন নরকেতে যায়, ওই না আমার ইচ্ছায় কর্ম যারা করে বসুধায়, অন্তিমকালে আমার স্মরণ তারাই কিন্তু পায়। সে প্রশ্ন করছে তোমার ইচ্ছায় কর্ম করে কি হবে, তোমার ইচ্ছায় কর্ম করে জিত কেন নরকে যায়, তুমি প্রত্যেকটা দেহের ভিতরে মন রূপে আছো, বাবা আমাদের দেহের ভিতরে সৃষ্টিকর্তা মন রূপে আছে। যদি ইসলামের দিকে তাকাই, ইসলামে কি বলছে, সৃষ্টিকর্তা আল্লাহ পাকের ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, পড়ে না, ঝরে না। কি এটা সত্য কথা কিনা ভাই? সৃষ্টিকর্তার ইশারা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়েও না, ঝরেও না। তাহলে যা কিছু হচ্ছে সৃষ্টিকর্তার ইশারায় হচ্ছে। এখানে আমার প্রশ্ন, তাহলে আমি যদি একটা মানুষকে মার্ডার করি, এটাও কি সৃষ্টিকর্তা আমাকে দিয়ে করাচ্ছে? এই প্রশ্ন থাকে না? আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না, ঝরে না, পড়ে না। এটা বাস্তব কথা। তাহলে বাস্তব কথা যদি হয়, এখন আপনি ওইখান থেকে উঠে এসে আমার মাকে একটা ঘুষি দেবেন, তাহলে এই যে আল্লাহ করাচ্ছে অভিজ্ঞ না, পাগল খেয়া স্কুল কলেজে পড়েছে, আমরা তো দেখি। এই জায়গায় এই জায়গাটায় শাস্ত্র, এই জায়গাটায় কবিতা। ওই একই কথা বলছে, ও কৃষ্ণ তুমি প্রত্যেকের দেহের ভিতরে মন রূপে আছো,
তাহলে তুমি যদি আমার দেহের ভিতরে মন ঢুকে রও, পাপ কর্ম করলে তুমি করাও, ভালো কর্ম করলে তুমি করাও, তা আমি কেন নরকে যাই? সে উদাহরণটা কি দিয়েছে? আজকে এখানে কবি গান হাজরা ঠাকুরের মেলা উপলক্ষে গানটা করছে কি আপনাদের সেলিব্রিটিস, আর কে করছে মাদারীপুর থেকে আসছে প্রশান্ত বাবু। যখন আপনারা শুনলেন যে হাজরা তোলাতে কবি গান হবে, তখন শুনলেন কবি গান হবে, কে গাইবে? ব্রিটিশ গাইবে। বহুদিন ব্রিটিশের গান শুনি না, চল তো যাই, কবি গান তো ভালো, ওর সঙ্গে দেখা হবে, যা বলবে একটু শুনবো। মনটা ইঙ্গিত করলো, আপনি চলে আসলেন। তাহলে মন ইঙ্গিত করেছে তাই আপনি এখানে আসতে এসেছেন। খুব বেশি ভালো। মেঘামেশির মধ্যে আমেজ ঢুকে গেছে। অনেক সময় যায় বাবা। আর সত্যি কথা বলতে কি, আজকে শীত, তারপরে আমার গা ঘেমে যাচ্ছে। কেন ঘামছে জানেন? মা কালের তীরে দিয়ে করছে। এর পিছনে একটাই কারণ, আজকে আমি ব্রিটিশ গ্রামে গান গাচ্ছি তাই। ভগবানের দিব্যি দিয়ে কথাটা করছে, আমার গা ঘামতিছে, কিন্তু ঘামতিছে কেন? আমি ইসামতি গান গাচ্ছি। কারণ এখানে সবাই যে মুখগুলো দেখছি সবাই তো আমরা। এখানে একটা কথা বলতে গেলে ভাবছি, যদি গানটা ভালো নয়, সকালগুলো সাত দোকানে করলে এই গাইও না। কিন্তু বাবা রে, বাইরে যখন তাই একটা সুনাম বর্তমান ছড়াই দিল, ব্রিটিশ ভালো গায়, ও জায়গায় ঘোরার দিন পাইতি পারবো। একটা বরিশাল গান করেছে, গান 50,000 টাকা, ওই ইউটিউব থেকে পায় না, 50,000 টাকা দিয়ে 4,000 টাকা ফেরত দিচ্ছি 2 দিনের গানে। ওই দাদা তো ভালো গায়, ওরে কি ছাতা দাদা গায় তো ঠিক পায় না, দাদা ভালো গায়, 2 দিনই 50,000। কমিটির লোক হয় কি বাবু, লোক তো উঠতেছে না, গান তো ভালো আসছে। 2:30 বাজে প্রসাদের আয়োজন, লোকজন এসছে বেশি লোক। বাবু গানটা ছাড়িয়ে দেন, আপনি প্রসাদ দিতে দেবেন না। আমি বলছি কেন, বায়নার টাকা ঠিক মতো দেবেন? 50 দিবানি, 1 টাকাও কম দেবো না। আপনি তো ভালো গান, এটাই জুয়ারটা সৌপুরুষের বর্তমান। কিন্তু গ্রামে গান গাওয়াটা কঠিন, যে আমি কি বলছি আপনারা সেটা গ্রহণ করছেন কিনা, শাস্ত্রীয় কথাটা সত্য হচ্ছে কিনা, এইটা ভাবতে ভাবতে গা ঘামছে। তাহলে এখানে বলছে মন রূপে তুমি আসো, তোমার ইশারা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না ধরে না। তাহলে আমি যদি অপকর্ম করি, তুমি আমাকে করাও তাই আমি করি না। আল্লাহ পাক আমাকে দিয়ে অপকর্ম করায় না। ভাই আপনি ভুল বলছেন। আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না ঝরে না, এটা ঠিক, কিন্তু আপনাকে দিয়ে অসৎ কর্ম আল্লাহ পাক করাবে না। আপনি অসৎ কর্ম করবেন তখন, আল্লাহর কথাটাকে অমান্য করবেন তখন। আল্লাহর কথা আপনি তখন অমান্য করবেন। বাবা কি হোক, মানে একজন বুড়িকে রাত্রিবেলা 3টার সময় কিছু কাম করতেছে, যখন কাম করতেছে ওরে কাছে ওরে মারে, ওরে বাবারে গেলাম রে, আমারে কিছু কামলা বলবে। বাড়ির সবাই উঠে আইছে, পাশে কি যাও ও দিদি কি আইছে, আমারে কিছু কামড়াইছে, সুভাষ মেম্বারে ডাকি নিয়ে কামড়াইছে, সুভাষ মেম্বারে ডাকবো কেন? খালি সুভাষ মেম্বার নাই, বুঝতে যাবাইও ডাকি নিয়ে গৌরঙ্গ মহানন্দ যারা সবাই ডাক, গ্রামের মাতুবর ডাকবো কেন? গ্রামের সব মাতুবরে ডাকি নিয়ে আমারে কিছু কামড়াইছে। এখন সব মাতুবরকে ডাকতে বলছে, বুড়ি মানুষ তো মেম্বারটা সবাই গেছে, ওই দিবঙ্করটাও আছে, সবাই যখন হাজির হয়েছে এখন কাছে কি বল দিদিমা তোমার কি হয়েছে? তার কাছে আমাদের কৃষি কামড়াইছে। তার কাছে কৃষি কামড়াইছে, কোন জায়গায় কামড়াইছে? কাছে কিরম খেয়াল খেলায় চলে গেল। কাছে কি কয়, কালো কি একটা ওই কটটুক কথা ঠিক পাই নাই। কাছে কোন জায়গায় কামড়াইছে? কয় শোনো তোমরা গ্রামের মাতুব্বর সবাই আসো, তোমার দেহে শুনে কম আর কোন জায়গায় কামড়াইছে। ওই কেন তাকে তোর মাতুব্বর দিব না, কালকে ঠান্ডাতে মরে যাচ্ছে, মাথা কথা করতে পারবো না। তোমরা গ্রামের মাথা
তোমরা সবাই আছে দেহে শুনে পাও কোন জায়গায় কামড়াইছে, মাথা থাকতে মাথা ব্যথা করতে পারবো না, আমার গলায় কি ঢুকেছে আমি ঠিক পাচ্ছি না বাবা। আপনারা দেহে শুনে পান ওই বস্তার কাছে বড় একটা হোক গেছে, আপনারা মাথা থাকতে আপনারা মাথা কাটায় কম দেওয়ার করে কি হচ্ছে, আমি কেরালায় চলে গেছি তা ঠিক পাচ্ছি। তাহলে যেখানে ছিলাম অভিজ্ঞান নাই তো, কথায় কথায় গল্প, যে করা কথা কবি করা কথায় গল্প দিতে পারে, আর গল্প হলো মারাত্মক আমি কিন্তু, আমি যদি মনে করি যে গল্প সারা রাত দেবো দিতে পারি, বলে বলি আপনাদেরকে খাইতে যেখানে ছিলাম ভগবান আমাকে দিয়ে অন্যায় কর্ম করাচ্ছে না, আমার দিনের নদী 5 ওয়াক্ত নামাজ এনে দিল তো, আমার দিনের নদী কি বলছে এই 5 ওয়াক্ত নামাজ পড়া আদায় করো, তাই তো? আচ্ছা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর একজন পড়ে না, সে তার দোকানে থাকে, তাহলে আর একজন যদি 7 দোকানে থাকে আপনি নামাজ পড়েন আর একজন পড়ে না, এখানে কি নবীর দোষ না তার নিজের দোষ? নিজের দোষ। মনে করেন আপনার আপনার 10 বিঘা জমি আছে, আপনি 10 বিঘা জমি দুটো ছেলেকে ভাগ করে দিবেন, তোরে 5 বিঘা দিলাম তোরে 5 বিঘা দিলাম, 4 লক্ষ টাকা আছে তোরে 2 লক্ষ দিলাম তোরে 2 লক্ষ দিলাম, এই 4 লক্ষ টাকা দুই ভাই নিবি, 5 বিঘা জমি নিবি, আল্লাহর ইবাদত করবি বা ভগবানের প্রার্থনা করি, তোরা দুই ভাই কাল কাটাবি। বাবা যখন মরে গেল বড় ভাইটা মনে মনে চিন্তা করছে, বাবা আদেশ করেছে সৎ পথে থাকতে, সত্য কথা বলতে, যদি সে মুসলমান হয় তাহলে কি করেছে 5 ওয়াক্ত নামাজ পড়বি। বড় ভাইটা মনে মনে চিন্তা করছে ইমান গ্রহণ করতে, আসে বাবু আমার বাবা আদেশ করে গেছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, সৎ পথে থাকতে, আর যদি হিন্দু হয় ও ভাবছে আমার বাবা বলে গেছে সৎ পথে থাকতে হবে, ও সকালে ঘুম থেকে উঠে স্নান করে দোকানে যায়, সৎ পথে দোকানদারি করে দেখা গেল যে 5 বছর পরে আরো 5 বিঘা জমি কিনলো, আরো 10 লক্ষ টাকা ইনকাম করলো। আর ছোট ভাই সে মনে মনে চিন্তা করে বাবা 2 লক্ষ টাকা ঠিক আছে, 5 বিঘা জমি আছে, এই 2 লক্ষ টাকা দিয়ে জুয়ো খেলবো, জুয়ো খেলে শেষ, এবার ফিরে জুয়ো খেলে আর 4 বিঘা জমি বিক্রি করেছে, আরো 1 বিঘা আছে, ভাবতেছে এই 1 বিঘাও বেশি আরেকবার দিয়ে দেখি কি হয়। দেখা গেল 10 বছরের ভিতরে তার সমস্ত সম্পত্তি শেষ, আরো 5 লক্ষ টাকা দিনা হলো। এবার প্রশ্ন আমার আপনাদের কাছে, বাবা সমান সমান ভাগ করে দিছে তো নাকি? তোমারও তা দিছে তারও তা দিছে। এইবার বড় ভাই 5 লক্ষ টাকা 5 বিঘা জমি 2 লক্ষ টাকার বিনিময়ে আজকে 50 লক্ষ টাকার মালিক হলো সৎ পথে থেকে, আর এক ভাই জুয়া খেলে নারী সঙ্গ করে অবৈধ উপার্জন করতে গিয়ে সাড়ে খাড়ে গেল, এটা কি বাবার দোষ নাকি ছেলের দোষ? কি ভাবে চিন্তা কথা বেরিয়ে কিন্তু কেননা নবীজি 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য দিছে, ওনার জন্য দিছে, আপনি নামাজ আদায় করছেন উনি করছেন না, দোষটা কিন্তু নবীর না, দোষটা কিন্তু না, তাই তো? আমার ভগবানও একটা কথা বলছে, আমি তোমাকে সব কিছু দিয়েছি, আমি তোমাকে চেতনা শক্তি দিয়েছি, তোমাকে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সমস্ত কিছু দিয়েছি, তোমাকে 10 ইন্দ্রিয় দিয়েছি, 6টা ঋতু দিয়েছি, তুমি আমার কথা বলবে 10 ইন্দ্রিয় 6টা ঋতুকে কন্ট্রোল করবার জন্য একটা মন ইন্দ্রিয় তোমাকে দিয়েছি, তুমি আমার কথা নাও, আমার মতো আমার কথা মতো সৎ পথে থেকে তুমি আমার শরণ লাভ করো। কিন্তু আমি যদি সৎ পথে না থাকি ভগবান আমাকে অসৎ পথে নেয় না, পরিবর্ণ না, এই জগৎ করে কিন্তু আপনাদেরকে ধারে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, যেটা লেখা আছে শাস্ত্রের ভিতরে, ভগবান বলেছে কি যে তুমি সৎ পথে থাকো, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে ইসলাম শাস্ত্রে বলছে মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, এগুলো হারাম, তাই না? আমার হিন্দু শাস্ত্র বলছে মদ খেলা যাবে না, জুয়া খেলা যাবে না, এগুলো হারাম, কিন্তু আমি যদি শাস্ত্রের কথাটা অমান্য করি মদ খাই, তা মদের একটা দায়িকা শক্তি আছে না? কি মদ খেলে আমি মাতলামি করবো না? অবশ্যই করবো। তাহলে আমি মদটা খেয়েছি তাই মাতলামি করছি, শাস্ত্রে বলছে তুমি মদ খেও না, তাহলে শাস্ত্রের কথাটা অপেক্ষা করে যদি আমি মদ খাই, এই দোষটা আমার নিজের ঘাড়ে পড়ে, এটা আল্লাহ পাকের ঘাড়ে পড়ে না, এটা ভগবানের ঘাড়ে পড়ে না। তাই তুমি যে আমাকে বলছো যে আমার ইচ্ছায় কর্ম করি মানুষ করবে যায় না, আমার ইচ্ছায় যারা কর্ম করে তারা সবাই আমাকে পায়। আল্লাহ পাক কি বলেছে, হজ যাকাত নামাজ রোজা ইমানদার ভক্ত হয়ে যদি কার্য করিস সোজা, তোরা আমার কথা বলবি, অন্তিমে তোরা আবার আমার কাছে আসবি। যেদিন আমরা বেহেশত হয়েছিলাম আদম হাওয়া দুইজনে, ওই যে যখন বেহেশতের বাজারে ছিল, বলি আপনাদেরকে সংবিধানে যখন আদম হাওয়া কি করেছিল, আমার আল্লাহ পাক বলেছিল তোমরা দক্ষিণ দিকে যাও না, গন্ধম ফল খাবা না। যখন শয়তানের প্ররোচনায় যখন গন্ধম খায়, গন্ধম খাওয়ানোর পরে তখন স্বামীকেও খাওয়ায়, তাই না? আদমকে খাওয়ায়। যখন আদম আর হাওয়া দুজনে গন্ধম খেয়েছিল, তাদের বেহেশতি পোশাকটা খুলে গেল,
এর ভিতরে কামনা এলো। বেহেশতের বাজারে কিন্তু কামনা ছিল না, কথাটা বোঝেন। গন্ধম খাওয়ার পরে দেহে কামনা এলো, তারা কামরাসে আলিঙ্গন দিতে চায়। আল্লাহ পাক করেছিল বর্ণনা, তোরা যখন আমার কথা শুনবি না, এই বেহেশত তোর জায়গা হবে না, তোরা আমার কথা লবি, যা এখনই তোরা পৃথিবীতে যাবি। আদম হাওয়াকে যখন পৃথিবীর বুকে পাঠাবে, এই সময় বিলবলি কাব্য সভায় সেদিন আদম হাওয়া দুইজনে কেঁদে কেঁদে বলেছিল আল্লাহর সংবিধানে, আল্লাহ পাক আমরা তো অন্যায় করেছি, আমরা অন্যায়ের জন্য আমাদের উপর অন্যায় করেছি, লানত সৃষ্টি হয়েছে, অভিশাপ সৃষ্টি হয়েছে, আমরা মর্যাদা যাচ্ছি, আবার কি তোমাকে খাবো? বলছে অবশ্যই পাবি, তোরা আমার কথা লবি, হজ যাকাত নামাজ রোজা, যদি ইমানদার ভক্ত হয়ে কার্য করিস সোজা, তোরা আমার কথা লবি।